হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি এসে গেলাম বিষ্ণুপুরের ভিডিও নিয়ে। আজকে আমরা বিষ্ণুপুরে কি করেছি আর কি রেঞ্জের কীরকম হোটেল পাওয়া যায় সব এই ভিডিওতে দেখাবো। থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর, সেখানে আমরা যাবো। এখন আমাদের যে গাড়ি দাদা আছে উনি এখন লাইট জ্বালিয়ে দিয়েছে যাতে ভালো করে আমরা ভিডিওটা করতে পারি। এখন কটা বাজে? 9:43। এখন 9:43 বাজে। দেখি কটার সময় পৌঁছাই। আমাদের রুম, কিন্তু রুমটা অতটা ভালো না, কারণ যেরকম রেট নিয়েছে সেরকম অনুযায়ী মানে রুম পাওয়া যায়নি। বাথরুম ছোটা কোনটা বাথরুমটাও আছে। হ্যাঁ সেটাই। কত বলবো? 800 টাকা। আপনার জন্যই বললাম, সকালবেলায় বহু সময় বললাম আমরা বন্ধুটা যেতেই 400 টাকা বুঝতে পারছেন। আর এগুলো 400 টাকা, 500 টাকা রেট আছে, 400 টাকা বলবো। আর ওখান থেকে আসার সময় আমি বাস পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ গাইস, তখন আমরা সব বেরিয়ে গেছি। তো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি? এখন আমরা ফার্স্টে যাবো রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে? রাসমঞ্চ। রাসমঞ্চ। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ লাগবে এই সব কটা ঘুরতে? 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তা তুমি বললে আমি শাড়ি পরে নিতাম। আর ম্যাডাম যদি শাড়ি টাড়ি নেই বলবেন, বালিগুড়ি চন্দ্রচুরি। আচ্ছা, নাতিদের বাড়ি আছে আমাদের বিষ্ণুপুরে বিখ্যাত, বুঝতে পারছেন? হ্যাঁ, শাড়ি তো অর্ধেক করে থেকে আসবেন। গাড়িতে যেতে যেতে আপনাকে কাহিনী করতে ধর্ম গ্রহণ করার পরে 16 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, 16 মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি মল্লরাজ বিরামজি 16 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এর উপর দিকটা দেখুন পিরামিডের মতো, এবং মাঝের যে অংশটা দেখছেন আমাদের বাংলার যে চালার বাড়িগুলো হয় ঠিক সেই রকম, এবং নিচের যে স্থাপত্যটা দেখছেন এটা হচ্ছে মুসলিম স্থাপত্যের নাই। আর ওই যে গেটের মতো ডিজাইন করা দেখছেন, টোটাল ভিতর বাইরে মিলিয়ে 108টা গেট আছে। এই 108টা গেটে 108টা কৃষ্ণমূর্তি বস্তু দিয়ে আগে এখানে রাস উৎসব হতো। কাউন্টারটা 50 টাকা করে টিকিট। এখানে একজন গাইড বইও বিক্রি করছে। এই দেখো, আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা যাচ্ছি, এই মল্ল রাজা তৈরি করেছিল এই রাসমঞ্চটা এইখানে। এখানে দেখো, আজকে আমরা তাড়াতাড়ি করে এসেছি বলে বেশি লোকজন নিয়ে, ওই জন্য আমরা ভালো করে ভিডিওটা করতে পারছি। খুব সুন্দর জায়গাটা, আমাকে একটু তোলো তাহলে সবাই দেখতে পারো। সোজা এসে গেছে, এখানে নাকি 108টা দরজা থাকে।
পরে আসো, পুরোটা ঘুরবো না, চুড়িদার পরে যেতে হবে, পরে আমার পুরো ফটোশুটটাকে বেকার করে দিল। শাড়ির মতন শাড়ির আছে ধর্মতল কামাল আর ছিন্নমস্তা মন্দির। এটা তোমরা দেখলে কি সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে ফটোশুটের জন্য। তো ব্যাপক, আমাদের অ্যাকচুয়ালি যখন প্রি ওয়েডিং করতাম তখন ভেবেছিলাম এখানে করবো প্রি ওয়েডিং, বাট বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, দেখা তো হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ব্লগটা তোমাদের কেমন কেমন লাগছে সেটা ভিডিওতে জানাবে কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তুমি আগে দেখে যাবে, তারপর আমি যাবো। তুমি দেখে আসো, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ, এক মিস্ত্রি দুটো কামান তৈরি করেছিল, জনার্দন মিত্র। আচ্ছা, তো গাইস তোমরা শুনতে পারলে, একই মিস্ত্রি তৈরি করেছে দুটো কামান, মুর্শিদাবাদের আর এখানকার দুটোই কামান। মিস্ত্রির নাম হচ্ছে জনার্দন মিত্র। জনার্দন মিশ্র, আচ্ছা। মানে এখন আমরা কামান দেখতে এসেছি, বিষ্ণুপুরের কামান। কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি লালবান। লালবান, লালবাদ। আচ্ছা, ইতিহাসে পড়েছেন লালবাইয়ের কথা? হ্যাঁ, কোন একটা হচ্ছে তিতুমির বলে কেউ একটা কিছু করেছিল। লালবাই, হ্যাঁ, উনি একজন বাইজি ছিল আর কি। আচ্ছা আচ্ছা। উনি নৃত্য খুব পারদর্শী ছিলেন, সেই কারণেই মন্ডলেরা ওনাকে এখানে এনেছিল নৃত্য করার জন্য। আচ্ছা, তো তিনি এতই সুন্দর ছিলেন যে রাজা তার প্রেমে পড়ে আর কি। আচ্ছা। তো ঘটনা যখন রানীমা জানতে পারলেন, তখন রানীমা সেনাবাহিনী নিয়ে একটা প্ল্যান করলেন যে লালবাই যদি বেঁচে থাকে তাহলে আমার সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে উনি কি করলেন, সেনাবাহিনী থেকে দিয়ে লালবাইকে নৌকা বিহারের জন্য প্রস্তাব দিয়েছিলেন। আচ্ছা, এবং সেই প্রস্তাবে উনি রাজি হন। আচ্ছা, এবং সেনারা আগের থেকে নৌকোতে ফুটো করে রেখেছে। আচ্ছা। এবং লালবাঁধে ওই মাছ ধরে যে উনি ডুবে মারা যায়, সেই থেকেই লালবাঁধের উৎপত্তি হয়। আচ্ছা 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 আচ্ছা। বড় মেলা আর কি, বড় মাপের মেলা, যত সেলিব্রিটি আছে মোটামুটি সবাই আসে। শুনেছিলাম মেলাটার নাম।
আছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, আচ্ছা তার সাথে পাচ্ছেন লালবাগ। আচ্ছা। ওই লেকটা হুম হুম। এটা লালবাঁধের লেক, আর এখানে হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এখানে খুব শান্ত পরিবেশ। খুবই শান্ত পরিবেশ। শিব ঠাকুর আছে এখানে, আছে শিব ঠাকুর তো। সর্বমঙ্গলা মায়ের মন্দিরটা এদিকে ছিল, আবার নতুন করে হচ্ছে। ও বানাচ্ছে শিব ঠাকুর আছে এখানে। আমরা এই পাশে আসছি, ধরুন মন্দিরগুলো থাকে তো, এই জন্য লালবাগের এদিকটাই নিয়ে আসি। পার্কগুলো আছে এরকম দেখছেন, সামনে যে দেখতে পাবেন কোনো অসুবিধা নেই। ও কি সুন্দর পোড়ামাটির জিনিস এখানে, সুন্দর সুন্দর জিনিস এখানেও রয়েছে। এখানে ওই বারটা কি সুন্দর। আমলে যারা অন্যায় করতো না, হ্যাঁ। তাদেরকে এখানে শাস্তি দেওয়া হতো। তো মরবে তো না, হাত পা ভাঙবে। সুন্দর। না মরবে তো অবশ্যই, ছোটবেলায় তো তাকে বেঁচে থাকতো। ও আচ্ছা, এখন যে তোর মন্দির পা তোর যাচ্ছি, পায় মরবে, মানে এক ঝটকায় মরবে না। দেখুন যাচ্ছি শ্যাম রায় মন্দির, এই যে লেখা আছে। আচ্ছা, এবার আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাবো জোরবাংলা মা মৃন্ময়ী রাজস্থান। আচ্ছা আগে মন্দিরগুলো দেখে নিই, হ্যাঁ, দিয়ে একবারে এদিকে বেরিয়ে যাবো বনভোজন। আচ্ছা। এটা একটা মন্দির ছিল, নষ্ট হয়ে গেছে। এটা ছিল মহাপ্রভুর মন্দির, এই যে ঝোড়ঝাড় হয়ে গেছে, আচ্ছা। এগুলো আর সংস্কার করা হয়নি। কি মহাদেবের মন্দির? মহাপ্রভু এটা মহাপ্রভুর আচ্ছা। মন্দির ছিল। মহাদেব চাই। টেম্পল, এখানে স্টোরিটা তো বলাই হয়েছে। আর্কিটেকচারটা হেভি সুন্দর, সব দেবদেবীর মূর্তি আঁকা আছে। স্ট্রাকচারটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো হলো, আঁকাগুলো খুব সুন্দর। সব এখানে শ্রীকৃষ্ণের লীলা আঁকা আছে। কি করেছিল মানে এখানে দেখতে পাচ্ছ কি কি করেছিল, সব লীলাগুলো করা রয়েছে। যেরকম এখানে দেখো রাধা কৃষ্ণ রয়েছে, নাচ করছে, তারপর মাখন চুরি করছে, সব কিছু। আর এটা কি করছে বলতে মাঝখানে? এই যেটা, হ্যাঁ মাঝখানে ওটা রাধা কৃষ্ণ রাসলীলা কি করছে। করছে? রাধা কৃষ্ণ রুক্মিণী, এখানে রাধা কৃষ্ণের মন্দির খুব সুন্দর। তুমি এখানটা দাঁড়াও, তোমাকে পিকচারটা তুলি, খুব সুন্দর লাগে। কৃষ্ণ বলরামের মন্দির। কি বলো না? কৃষ্ণ বলরাম, আচ্ছা আচ্ছা।
বাবা, ডান দিকে যাচ্ছি জোড় বাংলা। আগে জোড় বাংলাটা আমরা দেখে নিই। আচ্ছা এই জোড় বাংলা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার লোগো। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা মন্দির 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিং বানিয়েছিলেন। হ্যাঁ আচ্ছা দুটো মন্দিরকে জয়েন করে তৈরি করে নাম দিয়েছিলেন জোড় বাংলা। এবং এর গায়েও দেখবেন একই কারুকার্য আছে। রঘুনাথ সিং কি নাটোরের রাজা? মল্লরাজ, মল্ল রাজা। আমাদের যা দেখবেন সবই মল্লরাজ। আচ্ছা আচ্ছা, ঠাকুর আছে এখানে। আমার বন্ধ ধরেছে, বন্ধ দরওয়াজা। এখানে সবকিছু লেখা আছে শ্যামরায় সম্বন্ধে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মন্দিরের ভেতরে ঠাকুর নেই, কিন্তু মন্দিরগুলো খুব ভালো। এটা জোর বাংলা জোর বাংলো। দাঁড়াও, পাশাপাশি এনে দুটো মন্দিরকে পাশাপাশি নেই। এখানে জোর লাগিয়ে জোর। জোর এই জায়গাটা হচ্ছে জোর। হ্যাঁ, দাঁড়াও, জোর বাংলোর সামনে দাঁড়াও। জোরটা দেখ বাংলা। মন্দির খালি নিজে ফুটেজ খাচ্ছে। এবার তাকাও, ফুটেজ ফুটেজ খেয়ে। নহবত খানা, এখানে নহবত বসত। ও গান বাজনা এগুলো। এবং এখনো পর্যন্ত আমাদের এই মন্দিরে কামান দেখা হয়, বুঝলে? মায়ের মন্দিরে যে কামানগুলো আছে হ্যাঁ এই জায়গাতে দেখা হয়, আপনাকে দেখা
সেই গাছ। ছবি তোলা নিষেধ। আচ্ছা, ওনার বাড়ি তো। ওনাদেরই আবার বংশধর এই যে সাইডে যে বাড়িগুলো আছে হ্যাঁ হ্যাঁ, এখন আছে। আচ্ছা। মল্ল রাজা ফ্ল্যাট করেনি এগুলো মতন তো। আর না, অনেক বংশ তো অনেকখানি বিস্তারিত আছে। এই যে মন্দির দেখছেন লালজি মন্দির, এটা কাজ চলছে মন্দিরটা। আচ্ছা, কি মন্দির? লালজি, রাধা লালজি। আর এই উদ্যানটাকে বলা হয় বিধানবীরের উদ্যান। এখানে কি ঢোকা যাবে না? এটা রাস্তায় ঢুকবো, দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা। ছোট গেট আর এটা বড় গেট। তো গাইস এখন আমরা সব ঘুরে এখন বনলতা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। 40 মিনিট রেস্টুরেন্টে যেতে লাগবে, তারপরে খাওয়া দাওয়া সারবো, কারণ আমরা এখন ব্রেকফাস্টও করিনি। আর তোমার কাছে অনলাইন আছে তো? স্যার আমার কাছে অনলাইন তো নেই। তাহলে এটিএম করবে রাস্তায়। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো।